হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজকে একটা ভর্তার রেসিপি। তো দেখে অনেকেই বুঝতে পারছো কি না জানি না, আজ বানাবো কাঁঠালের বিচি দিয়ে ভর্তা। তো কাঁঠালের বীজ অবশ্যই লাগবে। তো দেখতেই পাচ্ছ কাঁঠালের বীজ দিয়ে দিলাম আমি। কড়াইটা গরম হয়ে গেছে। বীজগুলোকে ভালো করে আমি রোদে প্রথমে একটু শুকিয়ে নিয়েছি, তার থেকে ভেজা ভাবটা চলে গেছে। এবার বীজগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, যখন ভাজা হয়ে যাবে দেখবে একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, কালো কালো হয়ে গেছে। এবার এই বীজগুলোকে আমি তুলে সাইডে রেখে দেব, একটু ঠান্ডা হতে দেব হালকা। তারপরে দেখবে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব। এইবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে গরম করে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। আমাদের ভর্তার জন্য লাগবে শুকনো লঙ্কা ভাজা, তো সেই জন্য শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার গোটা রসুন ভেজে নেব। দেখো রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে তুলে রাখবো। এবার দেখো রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও মচমচে করে ভেজে নিয়েছি। সব কিছু তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দেবো আবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। এদিকে যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে আমি এদিকে কাঁঠালের বীজগুলো, আমি খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আপনা থেকেই ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে সমস্ত এক এক করে কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সমস্ত খোসা ছাড়িয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো এইভাবে সমস্ত খোসা ছাড়িয়ে নেব। এদিকে পেঁয়াজ ভাজাটাও আমাদের হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটাকেও তুলে রেখে দেবো ভর্তার জন্য। দেখতে পাচ্ছ সমস্ত কিছু ভেজে রাখলাম। কাঁঠালের বীজগুলোকে দেখো সব ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। এবার জল দিয়ে 2বার ওয়াশ করে নিলাম। নিয়ে আমি একটা মিক্সিং বোলে বীজগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো। আমি এখানে এটা মিক্সি করে নেব। হাতে শিলে বাটলেও ভালো হবে জিনিসটা। তো দেখো বন্ধুরা, মিক্সি করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার পরিমাণ মতো 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এইবার আমি যে সমস্ত উপকরণ ভেজে রেখেছি সেগুলো একে একে দিয়ে দেবো। ভাজা লঙ্কা, ভাজা রসুন আর পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে নুনের সাথে ভালো করে লঙ্কাগুলোকে চটকে নেব। এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে আমি ভর্তাটাকে মেখে নেব। এবার দেখো কাঁচা পেঁয়াজ কুচোনো আর ধনেপাতা কুচোনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণ একসাথে দিয়ে ভালো করে ভর্তাটাকে হাতের সাহায্যে চটকিয়ে মেখে নেব। এবার ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভর্তার মধ্যে।
বন্ধুরা কারা কারা এই ভর্তাটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, পাশে থেকো। ওই ভর্তা মাখাটাকে এবার অনেকে কাঁচাই খেয়ে নেবে, বাট আমি একটু তেলের মধ্যে এটাকে টেলে নিচ্ছি। কাঁচাও খাওয়া যাবে বন্ধুরা, হাতে মেখে ডাইরেক্ট তুমি গরম ভাতের সাথে খেতেই পারো, বাট আমার একটু মনে হলো যে তেলে একটু টেলে নিলে আরও বেটার হবে। তো দেখতেই পাচ্ছ ভর্তাটাকে আর একবার একটু টেলে নিলাম, নিয়ে এবার আমি নামিয়ে এটাকে সার্ভ করে দেবো। এইভাবে একটু কড়াইয়ে এপিটোপিট নেড়ে ছেড়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। দেখো কাঁঠাল পাতার ওপরে সুন্দর করে বলের মতন শেপ করে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো।